কি ব্যাপার? গাড়ি কই রিতা? গাড়ি? হ্যাঁ, এত দূরে গাড়ি ছাড়া কেমনে যাব? কিন্তু বাবা সুখ তো আমার গাড়ির বিষয়ে কিছু বলে নাই। আরে শোনো, তুমি গাড়ি নিয়ে তো টিউশন করতেছো কেন? আমরা একটা টমটম নিয়ে হেলে দুলে চলে যাব। কি বলতেছো এসব? মানিজ্যতার ব্যাপার আছে না? কি বলো, এই জায়গায় আবার মানিজ্যতা আসলো কোথা থেকে? বিদেশের বউ বুঝি টমটমে যাবে? বুঝো না তুমি? তো স্মার্ট হও। আমার একটা মামা তো বোন, তাহলে তো বাথরুমেও গাড়ি দিয়ে যায়। না সেটা ঠিক আছে, কিন্তু শোনো মানে অল্প একটু রাস্তা বুঝছো, এখন যদি একটা গাড়ি ভাড়া নেই 3,000 টাকা নিবে, কি আব্বা নিবে না? তা তো ওইবই। নিলে নিবে, তুমি কি শৌখিন নাকি? আরে না, ফকির হইতে যাবো কেন? শুধু শুধু এতগুলা টাকা নষ্ট করার কি দরকার? নষ্ট মানে? এটা কি বললা তুমি? না আসলে হয়েছে কি, শোনো আমাদের এলাকার ভিতরে মানুষজন তো এইভাবেই চলাফেরা করে, আর টাকা তো একটু সাশ্রয় করা উচিত, বুঝো না? টাকা ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট। তুমি কি আমার এখন টাকার খোটা দিতেছো? দেখছো আব্বা, আমি নাকি টাকার কোটা দিছি? আমি কোন সময় না, আমি দেইনি তো টাকার কোটা। কখন দিছি? বাবা, আপনি ওকে একটু বুঝান তো। আমি যে কি করবো বৌমা, বাবা সুখ তো শোন, নতুন বৌমা তো, দেখ একটু টমটম বাদ দিয়া গাড়ির ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ দেখছো, বাবাও বুঝে আর তুমি বুঝো না। বাবা তো বুঝবই, বাবা তো আর আমার মতন গাদার খাটুনি খাটে না, যদি খাটতো তাহলে বুঝতো না। না না, বাবা তো গাধার গাঁটুনি খাটে না। তোমরা তো অটো পাশের মতো এমনি বড় হয়ে গেছো না তোমরা দুজন? জান শোনো, তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো, টাকাগুলো নষ্ট করা। শুনো, আমি কিছুই শুনতে চাই না, গাড়ি ডাকো। আর গাড়ি রাখবো মানে অনেক টাকা লাগবে তো, শোনো। সত্য ভাই, কিরে তুই ডাকস কেন, কই যাইতেছস? আপনার কাছে এসেছিলাম ভাই। আমার কাছে কেন? আমার কাছে কেন? কেমনে যে কই ভাই, সমস্যায় পড়ে গেছে। দোকানে বাকি দিয়ে দিতে মূলধন শেষ, ক্যাশ টাকা নাই, মাল উঠে না। তুমি যদি কিছু টাকা দিতেন। কত? ধরেন লাখ খানিকের মতো। আরে না, কি কস? এখন এত টাকা পয়সা আমার হাতে নাই, দিতে পারবো না। দেখেন না ভাই, খুব উপকার হবে। এই বেটা, এই কইলাম না সম্ভব না। আমি নতুন বিয়ে করছি, তুই জানোস না? দূর ভাই, আপনার প্রবাসীরা এইরকম, বিপদে পড়লে খালি নাই নেই নেই। কি কইলি তুই? প্রবাসীরা এরকম? এই 2 বছর আগে যে তোর দোকানে মাল উঠানোর জন্য 50,000 টাকা পাঠিয়েছিলাম, ভুলে গেছস? দিয়েছেন, পরে তো ওই টাকা ফেরত দিয়ে দিস। তাহলে তুই যে এইমাত্র কইলি যে প্রবাসীরা এরকম, দূর ভাই, আপনার লগে কথা কইলাম। আরে চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাবারে, আমি তো কোনো কাজ কাম করতে পারি না। দরিদ্র মানুষ, এলাকার মানুষের কাছে চাই চিন্তা খাই, এ তুমিও জানো। এর মধ্যে আবার মেয়েটা বিয়ে ঠিক হয়েছে, পোলা একখান সাইকেল চায়। আমি তো অতিশয় দরিদ্র মানুষ, কইতে দিন কও। তাই তুমি যদি একটা সাইকেল ব্যবস্থা করে দিতা, আমার অনেক উপকার হতো। চাচা আপনি তো আমার শরমের ভিতরে ফালাই দিলেন। আমার হাতে তো এখন কোনো টাকা পয়সা নাই, যা নিয়ে আসছিলাম সব তো খরচ হয়ে গেছে। কি বাবা, এত বছর বিদেশে থেকে আসলা, তোমার পকেট দ্বারা দিলে কয়েক হাজার টাকা আসে। না চাচা, সত্যি কথা কইতেছি, আমার কাছে নাই। তাহলে বিদেশ থেকে লাভ কি? এত বছর বিদেশ থেকে কোনো লাভ আছে? গরিব দুঃখীদের যদি উপকার না করতে পারো, কি লাভ বলো? না মানে হয়েছে কি চাচা, থাক, তুমি যে বিদেশে কি করছো বুঝতে পারছি, সময়টা এমন নষ্ট।